নমস্কার, আমি তরুণ ঘোষ। আমাদের এখানে একটা কথা আছে, চলে খুব হিন্দিতে, টাই টাই ফিশ, অর্থাৎ অনেক কিছুই হলো, শেষ পর্যন্ত অশ্বডিম্ব প্রসব হয়। আমিও গতকালকে বলেছিলাম যে এত কিছু হচ্ছে, শেষ পর্যন্ত দেখবেন একটা অশ্বডিম্ব প্রসব হবে। কারণ জামাত ছাড়া এদের পেছনে ছাত্র জনতা কেউ নেই, সব ফাঁকা। যদিও জামাতের আজকে একটা অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে তাদের আমির নির্বাচন ছিল, কথা ছিল সেখান থেকে বেশ কিছু মানুষ ওই অনুষ্ঠান শেষ হওয়ার পর এইখানে চলে আসবে, এসে দেখানো হবে যে প্রচুর লোকজন এসছে এবং ভাড়া করে কিছু লোক আনার চেষ্টা করা হচ্ছে। সেই ভাড়া করার লোক কিন্তু খুব একটা সফল হয়নি। আর একটু পেছিয়ে যেতে হবে আসল কারণটা জানতে গেলে। সেটা হচ্ছে বেশ কিছুদিন ধরে সেনাবাহিনীর যিনি কর্তা, মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে ডক্টর ইউনূসের গত এক মাস ধরে দেখা সাক্ষাৎ নেই, কথাবার্তাও নেই। কারণ উনি এই যে একের পর এক এই যে সংবাদপত্রের গলা টিপে ধরা হচ্ছে, সচিবালয় জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তারপর নানান রকম ভারত বিদ্বেষী কথাবার্তা বলা হচ্ছে, এতে তিনি একেবারে প্রচন্ড রুষ্ট ছিলেন। তিনি হাবে ভাবে সেটা কিন্তু মেসেজটা পৌঁছে দিয়েছেন, এই ওয়াকারুজ্জামান কিন্তু পৌঁছে দিয়েছেন আমাদের ডক্টর ইউনূসের কাছে। এবং শেষ যেটা তার কানে গেল যে জুলাই প্রক্লেমেশন, তাতে কি হবে? তাতে রাষ্ট্রপতি উৎখাত, সেনাপ্রধান উৎখাত, সব উৎখাত করে দিয়ে একটা নিজস্ব একটা তৈরি করে, ক্ষমতার একটা ভাণ্ড তৈরি করে এই ছাত্র এর যেগুলো আছে নষ্ট উপদেষ্টা, তারা বসে দেশটা চালাবে। সেনাপ্রধানের চাকরিও যাবে, রাষ্ট্রপতিরও চাকরি যাবে, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হয়তো থাকলে থাকবে, নাহলে তিনি রাষ্ট্রপতি হয়ে চুপচাপ বসে থাকুন। এরকম একটা প্ল্যান প্রোগ্রাম যখন তাদের কানে এসছে, তখন সেনাপ্রধান বিভিন্নভাবে মেসেজ পৌঁছে দিয়েছেন আমাদের ডক্টর ইউনূসের কাছে যে সেনা কিন্তু এই ব্যাপারটা ভালোভাবে মেনে নিচ্ছে না। এটা যদি সত্যিই হয় তাহলে সেনা কিন্তু নিজস্বভাবে নিজস্ব পদ্ধতিতে চলবে। সেটা কি হবে না হবে সেটা কিন্তু তিনি খোলসা করেননি। এই খবরটা কিন্তু বেরিয়ে এসেছিল মাঝে, কিন্তু সেটাকে চেপে দেওয়া হয়েছিল। সেনাবাহিনীর মধ্যে ওপরতলার লোক সব ঠিক আছে, গন্ডগোলটা হচ্ছে সেনাবাহিনীর মধ্যে আপনার ব্রিগেডিয়ার টু কর্নেল বা কর্নেল টু ব্রিগেডিয়ার যাই বলুন, এইখানে কিছু প্রো জামাতি আছে, কিছু হচ্ছে আপনার প্রো হাসিনা আছে। এখন এই বাহিনীর মধ্যে যে গন্ডগোলটা আছে না, সেই গন্ডগোলের মধ্যে এবার সবাই বুঝে গিয়েছে, যারা প্রো জামাতি আছে যারা প্রো হাসিনা রয়েছেন, তারা কিন্তু এটা বুঝে গিয়েছেন যে এই জিনিসটা যদি হয় তাহলে জাতিসংঘে তাদের যে চাকরিটা সেটা পার্মানেন্টলি যাবে। এবার পেট এমন একটা জিনিস না দাদা, পেটে যদি লাথি পড়ে না তাহলে পরে আচ্ছা আচ্ছা লোক কিন্তু তাঁবেদারি ছেড়ে দেবে। এই সমস্ত সেনাবাহিনীর যারা সদস্য রয়েছে, ব্রিগেডিয়ার টু কর্নেল বা কর্নেল টু ব্রিগেডিয়ার যাই বলুন না কেন আপনি, এই স্তরটা যেটা ছিল, তারাও কিন্তু এই ইস্যুতে সেনাপ্রধানের সামনে পাশে এসে দাঁড়িয়েছে যে না, এটা হতে দেওয়া যাবে না। সেই মেসেজটা পৌঁছে দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের কাছে। এবার আপনাকে দুটো জিনিস আপনাদের করে দেখাই। সেটা হচ্ছে 29শে ডিসেম্বর সরকার কি বলল, সরকারের আমাদের প্রেস সচিব আমাদের ডক্টর ইউনূসের, তিনি বললেন 29 তারিখে জুলাই ডিসেম্বরের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। খুব ভালো কথা, সরকার এর সঙ্গে নেই। এরপরেতে ওরা ঘোষণা করে দিল জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের কর্মসূচি করা হবে 31 ডিসেম্বর বিকেল 3টের সময় শহীদ মিনারে। সব দলে 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 চলে এসো। তখন 30 তারিখ কালকে রাত্রিবেলা হঠাৎ করে আমাদের যিনি উপদেষ্টা প্রেস সচিব, তিনি একটা 1.5 মিনিটের একটা
সাংবাদিক সম্মেলন করলেন, মানে ঘোষণা একটা পাঠ করলেন, ঘোষণা করলেন কি জুলাই অভ্যন্তরের ঘোষণাপত্র তৈরি করবে সরকার। তার মানে সরকারের মধ্যে কথাবার্তা হয়ে গিয়েছে। আগে যেটা সরকার বলছিল ওখানে ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, এবার সরকার বলছে ঘোষণাপত্র আমরা তৈরি করব, সব রাজনৈতিক দল এবং ছাত্র প্রতিনিধি সবার সঙ্গে আলোচনা করে ঘোষণাপত্র আমরা তৈরি করব। তার মানে ছাত্ররা যে ঘোষণাপত্র তৈরি করছে সেই ঘোষণাপত্রকে আমরা আমল দিচ্ছি না। তার আগে যেটা হয়েছে, এই যে আমাদের মাহফুজ আলম তিনি ঘন ঘন এই সেনানিবাসে যান, গিয়ে ওই মেজকর্তা যারা আছে তাদের সঙ্গে ঘন ঘন কথা বলেন। কয়েকদিন আগে এই মাহফুজ আলমকে ডেকে পাঠিয়েছিলেন একজন শীর্ষ সেনাকর্তা, ডেকে পাঠিয়ে তিনি বলেছেন আমরা সহ্য করছি, কিন্তু আমাদের এমন জায়গায় ঠেলে দেবেন না যেখান থেকে আমরা মানে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হব। ফলে সেনাবাহিনীর মুডটা যখন বুঝতে পেরেছে এই ছাত্ররা যে এবার যদি সেনাবাহিনী 31 তারিখ রাতেই যদি একেবারে এমার্জেন্সি জারি করে যদি সেনার রুল জারি করে দেয়, তাহলে পরে তাদের সমস্ত ক্রিয়াকর্মে জল ঢেলে যাবে এবং যেটুকু আছে ওটুকুও যাবে। এরকম একটা ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছিল যে যেটুকু আছে করে খাচ্ছেন এটুকু করে খান, তাতে সেনাবাহিনীর আপত্তি নেই, কিন্তু এর থেকে বেশি যদি পায় এগোন তাহলে পরে আপনাদের কিন্তু বিপদ আছে, বাধ্য হয়ে আমাদের ক্ষমতা হাতে নিতে হবে। এইটা হচ্ছে যখন যখন ডক্টর ইউনূসের কাছে পৌঁছলো, তখন ডক্টর ইউনূস সঙ্গে সঙ্গে এই সার্জিস আলম, হাসনাত সবাইকে ডেকে পাঠিয়ে বলল বাবা তোমরা এখানে থামো, যথেষ্ট হয়েছে, এবার তোমারও গদি যাবে, আমারও গদি যাবে, সবার গদি যাবে। কারণ সেনাবাহিনী প্রধানের সঙ্গে কিন্তু রাষ্ট্রপতির সম্পর্ক ভালো, যদি দুজনের চাকরি যায় আর বাকি যে কটা আছে সে কটা যে জাতিসংঘ থেকে তাদের চাকরি যায়, আমাদের কিন্তু কারোর পিঠের চামড়া থাকবে না। ফলে যা হয়েছে এখানেই থামো। তখন করলো কি, ওরা রাত্রিবেলা 12:30টার সময় একটা প্রেস কনফারেন্স করে বলল যে আজকে আমাদের এই জুলাই প্রোক্লেমেশন আমাদের স্থগিত করা হলো, জুলাই প্রোক্লেমেশন আপাতত আমাদের কোল্ড স্টোরেজে থাকছে, আপাতত যা করবে সরকার ঘোষণা করবে। তার মানে অশ্বডিম্ব প্রসব করা হলো। কারণ জামাত ছাড়া কেউ কিন্তু এইখানে এসে ওদের পাশে দাঁড়াবে না, বিশেষ করে জনতা, ছাত্র কেউ নেই। আর সমন্বয়কদের অর্ধেক ঘরে ঢুকে গেছে আর মার খেয়েছে। গতকালকে এক সমন্বয়ক মার খেয়েছে, কোন বিশ্ববিদ্যালয়ে নাকি মার খেয়েছে। আমি এত খবরের মধ্যে ওটা তালগোলা হারিয়ে ফেলেছি কোথায় মার খেয়েছে। এখন আমি বলেছিলাম ওটা মার খাওয়া শুরু হবে, এবার জামা কাপড় টেনে ছিঁড়ে রাস্তায় একেবারে উলঙ্গ করে ছেড়ে দেবে এদেরকে। এই মার খাওয়াটা শুরু হয়েছে। এবার দেখবেন ধীরে ধীরে এটা একেবারে মানে ওই ছোঁয়াচে রোগের মতো না, দেখবেন এক্সিমার মতো ছড়িয়ে যাবে আস্তে আস্তে। এবার যেখানেই যাবে সেখানেই প্যাদানি খাবে, প্যাদানি খেতে খেতে এরা দেখবেন একদিন মাঠ ফাঁকা হয়ে গেছে। তো যারা ভয় পাচ্ছিলেন, যারা 31শে আগস্ট নিয়ে যারা চূড়ান্ত ভীত ছিলেন, সন্ত্রস্ত ছিলেন যে কি হবে একটা মনোভাব, এগুলো হচ্ছে মানে মনকে, আপনার নজরকে অন্যদিকে ঘুরিয়ে রাখার আর একটা প্রক্রিয়া। ওই মাহফুজ আলমের পোস্ট, তারপর ওই আপনার সচিবালয় জ্বালানো, 31শে ডিসেম্বর প্রোক্লেমেশন, সমস্ত হচ্ছে এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বাজারের অস্থিরতা, আপনার অর্থনৈতিক দুরবস্থা, সমস্ত কিছু থেকে নজরকে পাবলিকের ঘুরিয়ে রাখার জন্য একটা করে নতুন নতুন প্রেসক্রিপশন ছাড়া হচ্ছে। সেই প্রেসক্রিপশন অনুযায়ী কিছুদিন, 7 দিন, 10 দিন, 15 দিন করে একটা নজর ঘুরিয়ে রাখা। এরপর আবার একটা কিছু হবে। এই যে নাটক কিন্তু এখানে থেমে থাকবে না, এই নাটক কিন্তু আবারও কিছু হবে। এই খুব শিগগিরই দেখবেন একটা নাটক হচ্ছে। এবার কিন্তু উনি বলেছেন, ডক্টর ইউনূসের প্রেস সচিব বলেছেন আমরা ঘোষণাপত্র আমরা নিজেরা তৈরি করব। কবে করব সেটা কিন্তু বলেননি, যে না আমরা 10 দিনের মধ্যে করব, কি 10 মাসের মধ্যে করব, কি 6 মাসের মধ্যে করব, কোনো টাইম বাউন্ড নেই।
আরে নেভার এন্ডিং প্রসেসে চলে গেছে, কবে 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 হবে তার কোনো ঠিক নেই। তোমরা এখন ভাই বসে থাকো। তার মানে এই যে টাই ফিশ বলছিলাম না, এই টাই ফিশ হলো। তবে হ্যাঁ, আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, আমি আর 20 তারিখ অবধি বলে যাব, আপনারা কিন্তু সাবধানে থাকবেন। এখন কিন্তু এরা কিন্তু মরণ কামড় দেওয়ার জন্য একটা অস্থিরতার সৃষ্টি করতে চাইবে। সেই অস্থিরতার সৃষ্টি যে প্রচেষ্টা, সেটা কিন্তু এই 20 তারিখ অবধি থাকবে। তার আগে পর্যন্ত আপনারা একটুখানি সাবধানে থাকুন। ভিড় জায়গায় যাবেন না, ভিড় বাসে উঠবেন না, ট্রেনে উঠবেন না, মসজিদে গিয়ে নামাজ পড়বেন না, এবং বাজারে খুব একটা ভিড় থাকলে সেখানে যাবেন না। কেউ সাবধান থাকতে তো কোনো অসুবিধা নেই, আপনি সাবধানে থাকুন, কারণ এদেরকে কোনো বিশ্বাস নেই। এই যা মারামারি কাটাকাটি করছে না, এরা মানুষের রক্ত দেখতে দেখতে না, এরা রক্ত পিচাস হয়ে গেছে। এদের আরো রক্ত চাই, আরো রক্ত চাই। কত রক্ত এরা দেখলে পরে এরা শান্ত হবে তা জানা নেই। এদের যখন নিজেদের রক্ত ঝরবে, তখন এরা বুঝতে পারবে যে রক্ত ঝরানোর জ্বালা আর রক্ত ঝরিয়ে দেওয়ার জ্বালা দুটোর মধ্যে মিল কোথায়। নিজের রক্ত ঝরলে না, তখন বুঝতে পারবে যে যন্ত্রণা কতটা হয়, কষ্ট কতটা হয়। আর আমার মনে হয় না সেদিন খুব একটা দূরে আছে, সেদিন খুব তাড়াতাড়ি আসবে। আপনারা সবাই নিশ্চিন্তে থাকুন, সবাই মানে সাবধানে থাকুন, কিন্তু আপনাদের মন থেকে ভয়টাকে আপনারা দূর করে ফেলুন। এই রাজাকারের বংশরা বেশি দিন রাজত্ব করতে পারবে না, এই রাজত্বের দিন কিন্তু শেষ হয়ে এসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।